আপনারা দেখছেন আরকে নিউজ বাংলা। ২০১৩ সালের ৫ই মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে ঘটে যাওয়া ঘটনার একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানকে ঘিরে তৈরি করা হয়েছে তৎকালীন হাসিনা সরকার কর্তৃক চালানো এই নির্মম হত্যাকাণ্ডের শিকার বহু মানুষের হতাহত হওয়ার কথা তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয় শাপলা চত্বরে নিহতদের পরিবারের সদস্যদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করে। এ সময় নিহত পরিবারের সদস্যরা ওই হত্যাকাণ্ডের স্মৃতিচারণ করেন। বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা এই ঘটনার উপর মন্তব্য করেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন যে শাপলা চত্বরের ঘটনার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম হয়েছিল। তিনি আরও বলেন, ড ইউনূসের মতো একটি ভালো নির্বাচন যদি সম্ভব না হয় তাহলে ভবিষ্যতে একটি বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়তে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক মন্তব্য করেন যে এই ঘটনা ২৪ সালের গণ অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছিল। তিনি মনে করেন রাজনৈতিক নেতৃত্ব ও সমন্বয় থাকলে ৫ই মে আরেকটি গণ অভ্যুত্থান সম্ভব হতে পারত। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুও একই মত প্রকাশ করে বলেন যে রাজনৈতিক নেতৃত্বের ভুল এবং সমন্বয়ের অভাবে ৫ই মের গণ অভ্যুত্থান হয়নি। তিনি আরও বলেন, ২৪ সালের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে এবং এর ভিত্তি ২০১৩ সালের শাপলা চত্বরেই তৈরি হয়েছিল। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার মন্তব্য করেন যে ২৪ সালের গণ অভ্যুত্থান ছিল সব হত্যাকাণ্ডের বহিঃপ্রকাশ। তিনি মধ্যরাতে যারা নির্যাতন চালিয়েছিল এবং ব্লুপ্রিন্ট তৈরি করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যা ইসলামী উম্মার উপর আর আঘাত হানার দুঃসাহস কেউ দেখাবে না। অনুষ্ঠানে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন যে ঐতিহাসিক ৫ই মের স্মরণে শহীদদের নাম স্বর্ণাক্ষরে লেখা হবে। তিনি পরাজিত ফ্যাসিবাদীদের এই উদ্যোগকে বানচালের চেষ্টা থেকে বিরত রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে মোট ৫৮টি শহীদ পরিবারের সদস্যদের মাঝে চেক প্রদান করা হয়।